বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজকে বুধবার, ভীষণ ঠান্ডা, ভীষণ রোদ এক ফোঁটাও ওঠেনি, জানি না কখন উঠবে। ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা লাগছে। তো চলো সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো। তো বাইরে থেকে ঘরে চলে এসেছি, চোখ মুখ ধুয়ে ব্রাশ করে এই যে রান্নাঘরে এলাম। আজকে সকালের জলখাবারে আছে এই যে ঘুগনি, যেটা কালকে করেছিলাম, তো কিছুটা রয়ে গেছে। আর আছে, দেখি দিদি কী করেছে, রুটি। কালকে ছিল ঘুগনি আর লুচি, আজকে আছে ঘুগনি আর রুটি। তো এই হলো আমাদের আজকের জলখাবার। তো প্রায় অনেকগুলো কাজ সেরে চলে এলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, টিফিন রেডি করলাম, আরও কিছু টুকটাক কাজ ছিল। তো অল্প কিছু চায়ের বাসন টাসন ছিল, সেগুলো ধুয়ে জলের ডাব্বায় জল ভরে চলে এলাম। এবার যাব নিজের সকালের জলখাবারটা খাবো, খেয়ে তারপর আজকে প্রচুর জামা কাপড় ধোয়ার আছে অনেকগুলো, সেগুলো ধোবো। তো চলো, এই যে আমার সকালের খাবার। আজকে ঘরে বসে খাচ্ছি। সকালের খাবারটা প্রত্যেকটা মানুষের একটা সময় মতো খাওয়া উচিত। তবে আমি এখন খাচ্ছি সম্ভবত 10:30 মতো বাজে। উঠেছি অনেকক্ষণ আগে, অনেক ঘন্টা আগে, কিন্তু এটা ওটা সেটা করতে করতে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল দোকানে। তারপর আমি টিফিনটা নিয়ে আসলাম। তো আমি এখন গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটু আগে ফোন করলো ফ্লিপকার্ট থেকে, একটা অর্ডার আছে, ডেলিভারি দিতে আসছে। অর্ডারটা হলো ওই যে কী বলো ওটাকে, 3 বার্নার ওভেন আছে না, সেই একটা ওভেন অর্ডার করেছি। কতগুলো কাঁচা ধোয়া রয়েছে, বাথরুমেও যেতে পারছি না, কারণ ওপেন বক্স ডেলিভারি রয়েছে। আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, মেয়েরাও বুঝবে না, দেখে নিতে হবে। একবার যদি এটা ওপেন বক্স ডেলিভারি হয়ে যায়, তারপর আর রিটার্ন হবে না। এবার সেটা একটু দেখে শুনে নিতে হবে। মানে আমি না ভীষণ কনফিউজড হয়ে যাই, খুব টেনশান হয় এগুলোতে, কীরকম থাকবে কি থাকবে, সব যদি ঠিকঠাক না থাকে। কারণ আমরা ইউজ করি ঠিকই, কিন্তু অত কি এগুলোর সম্বন্ধে বুঝি? তো সেই জন্যই অপেক্ষা করছি, দেখি কখন আসে। এসে গেছে আমাদের জিনিসটা, যাই দেখি। তো এই যে চলে এসছে, ওপেন বক্স ডেলিভারিও দিয়ে দিয়েছে।
দেখতে বেশ সুন্দর, পুরো ব্ল্যাক, তার উপর হোয়াইট। জানি না ইউজ করার পর বা ইউজ করার সময় কি হবে, কেমন হবে। এখন সেটিং করার লোক ডাকতে হবে। এই হলো আপাতত কাজ। তো যাই আমি এবার আমার যা টুকটাক কাজ আছে সেগুলো সারি। জামা কাপড় ধুয়ে ছাদে নিয়ে গেছি, তখনই ফোন করলো। এই যে ফাইনালি সেট করলাম। ওপরে বার্নারগুলো বসাইনি এখনো, কারণ এটা প্যাক করা। এই যে বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু প্রচুর রিস্ক। ওরে বাবা, এই যে সব লেখা রয়েছে। সব লেখা রয়েছে, খুব টেনশানের ব্যাপার। এই গ্লাসের ওপর জোরে কোনো আঘাত যেন না আসে, গরম কিছু বসানো যাবে না। আমরা যেমনি হুটহাট গরম কিছু গ্যাসের ওপর রেখে দিতাম আগে, সেটা হবে না। তারপরে এর ওপর জল না পড়ে। আমার তো গ্যাসে জল পড়বে না এমন তো হয়ই না। বলছে যখন এটা গরম হয়ে যাবে সাইডগুলো যেন জল না পড়ে। আমি তো ভাত বসিয়ে হামেশাই ভুলে যাই, আর ফ্যান পড়তেই থাকে। কী যে করবো কী জানি, এর সঙ্গে সঙ্গে আমিও ফেটে মরে যাব। এই যে সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিলাম। আমারও স্নান হয়ে গেছে। আজকে এক ফোঁটাও রোদ নেই, দেখো কোনো রোদ নেই, রোদই ওঠেনি আজকে। খুব খারাপ অবস্থা। হাওয়া একটু চলছে, তবে হাওয়াতে তো আর শুকাবে না। জানি না কতটা কি হবে। দিলাম তো মেলে। এবার যাই রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এলাম। এই যে এটা গতকালে করেছিলাম ডাল, একটু গরম করে নিচ্ছি। আর এই যে ভাত অর্ধেক হয়েছে। ডালের সঙ্গে আজকে হবে বেগুনি। বেগুনিটা এখন করব না, বেগুনি করব খাওয়ার আগের মুহূর্তে। আর আছে আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করব। তো এই আজকে রান্না, বেশি কিছু নেই। কারণ আমার হাজব্যান্ড বললো একবেলা রান্না করতে, মানে ওই রাতে মনে হয় কিছু বাইরের খাবে, তো এমনটাই ইচ্ছা প্রকাশ করলো। কালকে রাতেই আমাকে বললো অল্প কিছু রান্না করো। শুরু করে দিয়েছি, হতে থাক। প্রচুর কাজ বাকি। রোদ নেই, ভীষণ টেনশানে আছি। জামা কাপড়গুলো শুকাবো কি করে। তো রান্না বান্না সারি। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে সব রেডি করে এখন আমি ফ্রি। এই যে রান্না বান্না সব, বেগুনিটা পরে করবো। আর এই যে এখানে একটু চিকেন আছে, কালকে রাতে অর্ডার করিয়েছিল। আমার কাজ কমপ্লিট। এবার আমি একটু বসি। দিদি গেছে স্নান করতে, দিদি এলে তারপরে আমি যাব। আমি প্রত্যেক দিন তাড়াতাড়ি করি, আজকে দিদিকে বললাম করে আসো, ফ্রি ছিল। এই যে দেখো কত ব্যস্ত সব। এই যে খুব ইম্পর্টেন্ট কাজ চলছে এখানে, মানে ফোন দেখা মানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ এখন বাচ্চাদের জন্য। পড়াশোনা চুলোই যাক, ফোন সাথে থাকতে হবে। এই অনলাইনে ক্লাস করার সময় থেকে যে কি মাথায় পোকা নাড়িয়ে দিয়েছে, তখন থেকে যে বাচ্চারা ফোন পেয়ে গেছে, আর শেষ তাদের লাইফ। আর শুধরাতে পারছে না নিজেদের। তো যাই, আমি এবার একটু স্নান করে আসি। আমার সব কাজ স্নান সেরে চলে এলাম। এবার যাবো একটু মালাটা ধরবো, মালা জপ করবো, বাস কাজ শেষ। তারপর অপেক্ষা করব আমার বরমশাই কখন আসবে। তো যাই,
মালাটা ধরে আসছি আবার। এই যে আমার মহারাজ এসে গেছে দোকান থেকে। এই যে দেখো খাবার, বিকালের সব। এই যে এই ব্রেডগুলো সন্ধ্যাবেলায় খাওয়া হবে। এই যে ড্রিঙ্ক, প্রত্যেক সময় গাদা গাদা জিনিস আনবে, বললেও শুনবে না। এ দেখো বেগুনি ভাজছে, আজকে বেগুনি ভেজে খাওয়াবে। তোমার মতো ফুলেছে আর তোমার মতো কালো হয়ে গেছে। দি তুমি কালো, আন্না 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 আন্না, ও মাগো। তো ভাত বেড়ে নিয়েছি, এই যে এখন খেতে বসবো। বেগুনি পেঁয়াজি এই দিয়ে ডাল, মানে ডালের সঙ্গে খাবার এটা। আর এই যে কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, ডালের সঙ্গে এই যে ভাজাভুজি। আর এই আজকে আর কিছু নেই, এই রান্না। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি আবার। খেয়ে দিয়ে চলে এসেছি। কোমরে এত জোর টান লেগেছে, মানে নড়তে চড়তে পারছি না, এমন অবস্থা। এই যে মুভ দিয়ে মাসাজ করছে। বাবা গো, সত্যি আমাদের না মহিলাদের মানে মাঝে মাঝে এমন এমন এক একটা অসুবিধা হয়ে যায়, কাজ করতে করতে তাড়াহুড়োয় আমরা তাল পাই না, মানে তারপর আর মনে হয় যে এই যন্ত্রণার থেকে মনে হয় মরে গেলে ভালো হতো। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, হট করে কোথা থেকে লাগলো বুঝতেই পারলাম না। উফ, ভীষণ কষ্ট। এই যে আমার মহারাজ, বাবা গো। হ্যাঁ, এখন আর কথা বলতে পারছি না, আবার বিকালে আসবো। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এই যে চলে এসেছি আমরা আমাদের মিনির কাছে। এই দেখো বিকালে উঠেই মা এগুলো কি করছে। দেখো কি করছো মা, এগুলো কি বানাচ্ছো? সন্ধ্যাবেলা টিফিন। পাপা বাড়িতে আছে বলে আজকে একটু কিছু বানাই, অন্যদিন তো কিছু খায় না, সারা সন্ধ্যা না খেয়ে থাকে দোকানে চা চা। আজকে একটু ব্রেড অমলেট বানাবো তোর আর বম্মার জন্য। ঘুগনি দিয়ে তোরা ব্রেড খেয়ে নিবি, ওই যে পাউরুটি দিয়ে ঘুগনি, আমাদের ব্রেড অমলেট। তুই তো ডিম খাস না, বম্মাও ডিম খায় না, তোদের দুজনের ঘুগনি আছে, ঘুগনি দিয়ে খাবি, ঠিক আছে? কেমন লাগছে বাবা? খুব ভালো। তো খাওয়া দাওয়া সেরে নিই সন্ধ্যাবেলার। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলার যে টিফিন ছিল সেটা করে আমরা রেডি হয়ে গেছি দুজনে, কয়েকটা শর্টস ভিডিও করব। তো যাই এখন কিছু শর্টস করে নিই, তারপর আবার দেখা হবে। কাজ সেরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা, চলো। তো ফাইনালি চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। এই যে কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের, খাবার বেড়ে নিয়েছি। জাফরান থেকে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, আর জাফরানের কী বলে এটাকে, বিখ্যাত বিখ্যাত একটা খাবার। আমরা গেলেই এক প্লেট করে এটা নিতাম আমার আর রাত্রির জন্য, ঝাঙ্কার পোলাও।
মানে এর মধ্যে চিকেন, এগ, মানে সব কিছুই থাকে, কিন্তু বিভৎস পরিমাণ ঝাল, মানে এত ঝাল ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আর রাত্রি ঝাল খেতে ভালোবাসি, মানে তারাও ফেল খেয়ে যায়, এত ঝাল। তো খাওয়া দাওয়াটা করি, অনেক রাত হয়ে গেছে। মানে সময়টা ওইভাবে না বোঝা যায় না, কাজের মধ্যে ঢুকে গেলে না তখন সময়টা চিন্তা থাকে না যে কটা বেজে গেল। তো এই দিনগুলোতে আমাদের খাওয়া দাওয়ায় একটু লেট হয়ে যায়। তো এই যে ও আবার কাজে বসে গেছে, এখানে খাবার বেড়ে রেখেছি, ও কাজ করতে বসে গেছে, নিজের দোকানের কাজ। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা আর আগাচ্ছি না, এখানেই শেষ করি। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।